বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন ব্যতিক্রমী সিদ্ধান্তে কূটনৈতিক অঙ্গনে যেমন বিস্ময় তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা ও গুঞ্জন। এর নির্দেশনা কি রাষ্ট্রপতি সরিয়ে দেওয়ার ইঙ্গিত? এ প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস বলছেন, শীঘ্রই রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, এরপর সেনাপ্রধানের পালা। মানে হাসিনার রেখে যাওয়া 2টি প্রোডাক্টই খুব শীঘ্রই ছেটে ফেলা হতে পারে। এদিকে জোর গুঞ্জন শুরু হয়েছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি তা নিয়ে। চুপ্পু পদত্যাগ করলে কোন 5 জনের নতুন রাষ্ট্রপতি হবার সম্ভাবনা রয়েছে, চলুন একে একে দেখে নেওয়া যাক। নাম্বার 1, মাহমুদুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে মানুষ যাকে সবচেয়ে বেশি পছন্দ করছেন তিনি হচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিএনপির জামায়াত জোট আমলে 2004 সালে বাজারে আসে দৈনিক আমার দেশ। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি 2013 সালের 11 এপ্রিল বন্ধ করে দেওয়া হয় আমার দেশের প্রকাশনা। এর আগে 2010 সালের জুনেও 10 দিনের জন্য পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে 2 বারই গ্রেফতার হন সম্পাদক মাহমুদুর রহমান। 3.5 বছর জেলে থাকার পর 2016 সালের নভেম্বরে মাহমুদুর রহমান জামিনে মুক্তি পান। পরে তিনি লন্ডনে চলে যান। 5.5 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত 27 সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। এদিকে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর অবশেষে দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হয়েছেন বর্ষিয়ান সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। এতদিন তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। সত্যপ্রকাশে নির্ভীক সেনা মাহমুদুর রহমান দারুণ ভূমিকা রেখেছিলেন ফ্যাসিস্টের বিদায়ে। এজন্য 21 পদকের জন্য মনোনীত হয়েছেন তিনি। সাংবাদিকতা ও মানবাধিকারে অনবদ্য অবদানের জন্য তাকে এবছর 21 পদকের জন্য মনোনীত করা হয়েছে। অনেকের ধারণা তিনি রাষ্ট্রপতি হলে দেশের কল্যাণ বয়ে আনবেন। এখন দেখার বিষয় চুপ্পুর বিদায় ঘটে কিনা। তাছাড়াও রাষ্ট্রপতি হবার জন্য মাহমুদুর রহমানের ইচ্ছারও বিষয় আছে। নাম্বার 2, ডক্টর ইউনূস। রাষ্ট্রপতি হবার তালিকায় ডক্টর ইউনূসের নামও প্রস্তাব করেছেন অনেকেই। তারা বলছেন ডক্টর ইউনূস নিজে রাষ্ট্রপতি হোক, যদিও সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার পদ শূন্য হয়ে যাবে। অনেকের মতে ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হন সেক্ষেত্রে বহির্বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে কয়েক গুণে। যদিও প্রধান উপদেষ্টার এই মুহূর্তে রাজনীতিতে আগ্রহ নেই। তিনি জানিয়েছেন রাজনীতি নয়, সংস্কার করতে আগ্রহী ডক্টর ইউনূস। তিনি বলেন, সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ। মালয়েশিয়ার সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ইউনূস। শুক্রবার সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থাটিকে তিনি বলেছেন, না, রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, আমি সেই লোক নই। ডক্টর ইউনূস বলেছেন, গত 1 বছরে আমরা অনেকটা পথ এসেছি। এই আগস্টে আমরা আমাদের প্রথম বছর সম্পন্ন করেছি এবং আমরা অনেক কিছু অর্জন করেছি। তার অন্যতম বড় অর্জন হল ঐক্যমত্য কমিশন গঠন করা, যেটি 11টি সংস্কার কমিশনের ওপর ভিত্তিতে তৈরি হয়েছে। তবে সমর্থকদের ইচ্ছা ডক্টর ইউনূস রাজনীতি না করলেও তিনি যেন অন্তত রাষ্ট্রপতি হন। নাম্বার 3, আফম খালিদ হোসেন। উপদেষ্টাদের মধ্যে এখন পর্যন্ত একজনই নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পেরেছেন। তিনি হচ্ছেন আফম খালিদ হোসেন। অনেকে মনে করছেন বুজুর্গ গোছের এই লোকটি রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে বেশি যোগ্য। প্রবাসীদের কাছ থেকে বাড়তি বিমান ভাড়া আদায় বন্ধ, হজ সিন্ডিকেট ভেঙে হাজিদের খরচ কমিয়ে আনা, হাজিদের হজ প্যাকেজের বেঁচে যাওয়া অর্থ ফেরত দেওয়া সহ তিনি অনেক কিছুই করেছেন। খালিদ হোসেন উদ্যোগ নিয়েছেন ইমাম মুয়াজ্জিনদের সরকারি বেতন ভাতার আওতায় আনারও। সব মিলে তার রাষ্ট্রপতি হবার সব যোগ্যতায় আছে। উল্লেখ্য, ডক্টর আফম খালিদ হোসেন একজন ইসলামী চিন্তাবিদ। তার মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। বলে রাখা ভালো, ধর্ম উপদেষ্টা হবার জন্য প্রথম প্রস্তাব পেয়েছিলেন শাহ আহমদুল্লাহ। পরে তিনি খালিদ হোসেনের নাম প্রস্তাব করেন। চিন্তা করুন, শাহ আহমদুল্লাহ যখন একজনের নাম প্রস্তাব করবে তখন তিনি অবশ্যই কোনো বিশেষ ব্যক্তি, তাতে কোনো সন্দেহ নেই। ডক্টর আফম খালিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত তাওহিদের সম্পাদক, আরবি ও ইংরেজি মাসিক বালাগুস সড়কের সহকারী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে রয়েছেন। নাম্বার 4, বদিউল আলম মজুমদার। অনেকে রাষ্ট্রপতি পদের জন্য বদিউল আলমের নাম প্রস্তাব করেছেন।
বদিউল আলম একজন অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধি। মানুষের জন্য উচিত কথা বলার কারণে তিনি আওয়ামী লীগ এমনকি বিএনপি সরকারেরও বিরাগভাজন হয়েছেন। কিন্তু এসব উপেক্ষা করেই সমাজের প্রয়োজনে তিনি ছুটেছেন দেশের বিভিন্ন প্রান্তে। মানুষের কল্যাণে সভা সমিতি এমনকি রাজপথের আন্দোলনে যেতেও দ্বিধাবোধ করেননি। 1993 সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে আসার আগে ডক্টর বদিউল আলম মজুমদার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ডক্টর বদিউল আলম মজুমদার একজন স্বনামধন্য কলাম লেখক। আমেরিকান ইকোনমিক্স অ্যাসোসিয়েশন, কানাডিয়ান ইকোনমিক্স সহ বহু প্রফেশনাল অধিবেশনে বিভিন্ন সময় তিনি গবেষণাপত্র উপস্থাপন করেছেন এবং তার গবেষণাপত্র বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থা, রাজনীতি ও সংবিধান সহ বিভিন্ন বিষয়ভিত্তিক লেখালেখি ডক্টর বদিউল আলম মজুমদারের 9টি গ্রন্থ এবং তার সম্পাদনায় আরও 4টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ডক্টর মজুমদার কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পোলাইয়া গ্রামে 1946 সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। কলেজে দ্বিতীয় বর্ষে পড়া অবস্থায় তিনি ছাত্র সংসদের ভিপি পদে নির্বাচিত হন। ডক্টর বদিউল আলম মজুমদার 1964 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে। 1966 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে 6 দফার আন্দোলন গড়ে উঠলে সে আন্দোলনে ঘনিষ্ঠভাবে যুক্ত হন। নাম্বার 5, পিনাকি ভট্টাচার্য। যদিও সম্ভব না, তারপরেও অনেকে রাষ্ট্রপতি হিসেবে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের নাম প্রস্তাব করেছেন। যদিও পিনাকি নিজেই বলছেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে, তিনি হচ্ছেন খালেদা জিয়া। পিনাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ইউটিউব, ফেসবুক, টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন। ইউটিউবে তার 34 লক্ষাধিক এবং ফেসবুকে 19 লক্ষাধিক অনুসারী রয়েছে। তিনি প্রায় বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন। যাই হোক, কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন তা নিয়ে এখনও অনেক যদি কিন্তু রয়েছে। আসল কথা হচ্ছে, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া মুখের কথা নয়, কারণ রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র পাঠাতে পারেন একমাত্র স্পিকারকে। এদিকে জাতীয় সংসদের স্পিকার আওয়ামী লীগ নেত্রী শিরীন শারমিন পদত্যাগ করেছেন গত বছর 2 সেপ্টেম্বর। কিন্তু এখানে একটি বড় টুইস্ট বিদ্যমান। আমাদের সংবিধানের 74 অনুচ্ছেদে বলা আছে, পদ শূন্য হলেও স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তরাধিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল রয়েছেন বলে গণ্য হবে। অর্থাৎ স্পিকার শিরীন শারমিন পদত্যাগ করলেও পরবর্তী সংসদ গঠিত না হওয়া পর্যন্ত, নতুন স্পিকার নিয়োগ না হওয়া অবধি বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে শিরীন শারমিনের কাছেই করতে হবে। শুধু তাই নয়, ইউনূস সরকার বা বিএনপি তাদের পছন্দের কাউকে রাষ্ট্রপতি বানাতে চাইলেও বিষয়টা সহজ নয়। এক্ষেত্রেও সমস্যা সেই শিরীন শারমিন, কারণ সংবিধানে আরও বলা আছে, রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে চুপ্প পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পাবেন শিরীন শারমিন। যতদূর জানি, শিরীন শারমিনকে 5 আগস্টের পর প্রোটেকশন দিয়েছেন জেনারেল ওয়াকার। অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে সামনে বাধা ঘুরে ফিরে আবারও সেই ওয়াকার। এই প্রতিবন্ধকতা এড়াতে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনের সময় যেমন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্পেশাল সাজেশন নেওয়া হয়েছিল, ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে পারে। তা হচ্ছে, স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতি শপথ বা পদত্যাগ করতে পারে। সুপ্রিয় দর্শক, নতুন রাষ্ট্রপতি হিসাবে আপনি কাকে দেখতে চান, বা আদৌ চুপ্প পদত্যাগ চান কিনা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।